না না প্রচুর প্রচুর। টাইগার যেটা জলির খুব দেখার ইচ্ছে ছিল, বাঘের পায়ের ছাপ দেখেছি। গুড মর্নিং। আজকে আমরা সাফারি করতে বেরোবো, তো আমাদের জিপগুলো অ্যাসাইন হয়ে গেছে, এবার আমরা জিপে উঠবো। চলুন। এই জিপগুলোতে করেই কাজিরাঙাতে জঙ্গলের সাফারি করানো হয়। এখন জিপে বসে পড়েছি, এবার সব জিপগুলো একসাথেই ছাড়বো। अभी मजा आएगा ना भिड़ो। দেখলাম সুপার স্পিডে গাড়ি চলছে। কাদের কোনো কিছু হারিয়ে যাবে, মজা হচ্ছে। আমার মনে হচ্ছে আমার ক্লিপগুলো উঠে চলে যাবে। যদি এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি, কারণ এখন আমরা ঢুকিনি। সাফারিতে ঢোকার আগেই এই দোকানগুলো আমাদের চোখে পড়ল। এখান থেকে আপনারা কম দামে অনেক জিনিসই কিনে নিয়ে যেতে পারেন। কাজিরাঙা ন্যাশনাল পার্ককে 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা জানি যে এই ফরেস্ট একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, কিন্তু এখানে প্রায় 400রও বেশি বাঘ, হাতি, বাইসন, শুয়োর, হরিণ, গিবন ও আরও অনেক জন্তু ও প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। ঢুকেই প্রথম যেই জন্তু দেখতে পেয়েছি সেগুলি হলো এই হাতিগুলো। এই হাতিগুলোর ওপরে পাখিগুলো বসেছিল বলে দেখতে অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। ব্রহ্মপুত্রের ফ্লাড প্লেনে এই ফরেস্ট হওয়ায় প্রতি বছর বর্ষায় এই এলাকা জলে ডুবে যায়। তাই মে থেকে অগাস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত এই ফরেস্ট বন্ধ থাকে। কোনো কোনো সময় জল এতটাই ডুবে যায় যে অনেক জীবজন্তু আশ্রয় না পেয়ে মারা যায়। এখানে সরকারি হিসাবে 2600রও বেশি গন্ডার আছে। চারপাশে এত গাছপালা যে আপনার মন একদম জুড়িয়ে যাবে। আমরা এই ওয়েস্টার্ন সাইডে বেশ অনেকগুলো হাতি দেখতে পেয়েছিলাম, তবে সেগুলো বেশ রোগা রোগাই মনে হয়েছিল। এই যে এইখানে একটা হরিণ গাড়ির আওয়াজ পেয়ে পালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ যেতে যেতেই আমরা বিভিন্ন জন্তু ও পাখি দেখতে পাচ্ছিলাম, তাই সবসময় আমাদেরকে ক্যামেরা রেডি করে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তবে সেগুলো অনেক দূরে হওয়ায় খালি চোখেই বেশি ভালো দেখা যাচ্ছিল, ক্যামেরাতে অত ভালোভাবে উঠছিল না। গাড়িতে যেতে যেতেই আমরা দুধারের জঙ্গলের মাঝখানেই অনেকগুলো হাতি দেখতে পেলাম, কিন্তু গাড়ি তখন চলছিল বলে আর হাতিগুলো বেশ অনেকটা দূরে ছিল, ক্যামেরাতে কোনোভাবেই আসতো না, তাই আমরা আর দাঁড়ালাম না। সবচেয়ে গর্বের বিষয় হলো পুরো পৃথিবীর একশৃঙ্গ গন্ডারের 2/3 আমাদের কাজিরাঙা অভয়ারণ্যেই দেখতে পাওয়া যায়। তাই সারা পৃথিবী থেকে পর্যটকরা এখানে আসেন এবং কেউই নিরাশ হয়ে ফেরেন না। সকাল থেকে যতগুলো হাতি দেখেছিলাম তাদের মধ্যে এইটা সব থেকে কাছে ছিল, তাই এটার ভিডিওটাও বেশ স্পষ্টই উঠেছে। কটা কি দেখলি বল? আমি কিছু দেখতে পাইনি এখনো পর্যন্ত। 4টে হাতি কিছু দেখতে পাইনি। 4টে হাতি আর কয়েকটা ওয়ান হর্ন রাইনো নাকি জানি না। ওয়ান হর্ন রাইনো আর একটা হরিণ দেখেছি। ও হ্যাঁ হ্যাঁ, হরিণ আর এক্ষুনি একটা শুয়োর দেখলাম অনেক দূর থেকে। যাই হোক, আর কিছু নেই। আর বক দেখেছি, বক হ্যাঁ অনেকগুলো বক আর সারস। এইরকম হুড খোলা জিপে যেতে যেতে, তাও আবার জঙ্গলের মাঝখান থেকে জন্তু এবং পশু পাখি দেখতে দেখতে, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। খুবই আনন্দ হচ্ছিল আমাদের। এইখানে একটা হরিণ ঘাসের মধ্যে হয়তো খাবার খুঁজছিল। বাবা তাকে দেখে এমনভাবে হ্যালো বলল যে সে ভয় পালিয়েই গেল। একটু কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা যা দেখতে পেলাম তা দেখে আমাদের চোখ তো ছানা বড়া হয়ে গেল।
এই যে দেখুন, এগুলো হচ্ছে বাঘের পায়ের ছাপ। মানে আমাদের আসার কিছুক্ষণ আগেই বাঘটা ওই রাস্তা দিয়েই গিয়েছিল, যদিও আমাদের চোখে পড়েনি। क्या दिख रहा था यहाँ पे? এই আওয়াজটা শুনলেন? ওয়েট করেছিল। এই আওয়াজটা শুনেই আমাদের মতো আরও কয়েকটা জিপ দাঁড়িয়ে গিয়েছিল, ভেবেছিল কোনো জন্তু বা পাখি আসবে, কিন্তু কিছুই আর আসলো না। তাই আমরা আবার এগিয়ে গেলাম। আপনাদের যদি জানা থাকে এটা কিসের আওয়াজ, তাহলে প্লিজ কমেন্ট করে আমাদের জানাবেন। ওটা এই প্রাণীকে আগে কখনো দেখেছেন? এটাকে ওটার বলে, বাংলায় যাকে বলে ভোদর। জীবনে প্রথমবার একটা ওটার দেখলাম আমরা, তাও আবার কাজিরাঙায় এসে। এই যে এই দুটো হরিণকে দেখছেন, দূর থেকে দেখে আমাদের মনে হয়েছিল দুটো গরু চড়ছে। এই যে এই রাইনোকে দেখছেন, এ এতটাই লেজি যে বারবার হর্ন দেওয়া সত্ত্বেও এই এক পাশ থেকে আরেক পাশ নড়লই না, শুধু কানটাই নাচিয়ে গেল। এইখানে একটা বনমোরগ আমরা দেখতে পেয়েছিলাম, তবে সেটা ক্যামেরাতে ঠিকমতো ওঠেনি। ওই যে দূরে ওই ওয়াচ টাওয়ারটা দেখছেন, আমরা এখন ওখানেই যাব। ওয়াচ টাওয়ারটা থেকে চারপাশের ভিউ খুবই সুন্দর দেখা যায়। তবে এই ওয়াচ টাওয়ারে খুব বেশি ভিড় ছিল, যেহেতু সকালবেলার সাফারি ছিল তাই সবাই এই সাফারিটা করেছিল। দূর থেকে অনেক জন্তু দেখারই চেষ্টা করলাম আমরা, তবে কিছুই সেভাবে চোখে পড়লো না। এই যে এখান থেকে দেখছেন, ওই চরে 3-4টে বাইসন ছিল, তবে ক্যামেরাতে কিছুই আর উঠলো না। এটাই আমাদের লাস্ট ছিল। এইখান থেকেই আমরা আবার ফেরত চলে গেলাম। আমাদের হয়ে গেছে সকালবেলার সাফারি। পুরো রাস্তায় পুরো পাউডার মেখেছি সারা গায়ে মুখে। আমি তো বসে পড়লাম সিটে, আমার সিটটা না পুরো ধুলো ছিল। আমি পুরো দাঁড়িয়েছিলাম, পুরোটার সময় আমি দাঁড়িয়েছিলাম, আমার সিটটা পুরো ধুলো। আর জলি আর বাবা দুদিকে বসেছিল, ওরা বসেই ছিল, তাই ওদেরটা একদম পরিষ্কার, আর আমারটা একদম ধুলো ভর্তি, ধুলো একটা আস্তরণ একদম পুরো। আর পুরো মুখ টুক চুল সব ধুলো লেগে গেছে। আর তারপরে আসার সময় আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। হ্যাঁ, এক্সেপ্ট টাইগার, যেটা জলির খুব দেখার ইচ্ছে ছিল। বাঘের পায়ের ছাপ দেখেছি, বাঘ দেখিনি, থ্যাংক গড দেখিনি। জলির খুব শখ যে বাঘ দেখিনি। ব্যাস এইটুকুই। আবার 1:30টার সময় আরেকটা সাফারি আছে, ওটা আসবো সেন্ট্রাল এরিয়াতে, তখন আবার ভিডিও করবো, আপনাদের দেখাবো। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড সাফারির জন্য। মাস্ক ফাঁসি সব আছে, বিকজ তোমার প্রচুর ছোটো ছিল, সকালের মধ্যে চুল টুল সব মুখ সব সকালে ঢুকে গিয়েছিল। আর আমরা শ্যাম্পু করে এসেছি। আমরা শ্যাম্পু করলাম ওই জন্য এবার এটা নিয়েছি। আমার কাছে অন্য জিনিস আছে, ওরা আছে, দেখাচ্ছি। শাওয়ার ক্যাপ। ওর কাছে শাওয়ার ক্যাপ নিয়ে এসছে। এই যে হ্যাঁ, শাওয়ার ক্যাপ নিয়ে এসছে। যাই হোক, এবার আমরা ঢুকছি। চায়ের বাগান দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছালাম সেন্ট্রাল জোনের চেকপোস্টে। আপনাদের বলে রাখি, সকালবেলাও সাফারিতে যাওয়ার আগে আমাদের চেকিং হয়েছিল, এবং তখন খাবারের যা যা জিনিস ছিল সব ওরা আমাদের থেকে নিয়ে জমা রেখেছিল। সেগুলো কোনো কিছুই নিয়ে ঢোকা অ্যালাউড নয়। এইবারেও চেকিংয়ে তাই সেমটাই হলো। এটা একটু সামনে রেখে দাও না। অনেক দূর থেকে আমরা এই 4টে বাফেলোকে দেখতে পেলাম, যারা স্নান করে উঠে যাচ্ছিল। মা দেখে বলল এদেরকে ওয়াটার বাফেলো বলে। কিছুটা সামনেই দেখতে পেলাম গাছের নিচে এই বুনো শুয়োরটা দাঁড়িয়ে রয়েছে। ক্যাম্পের একদম নিচেই এই হাতিটাকে দেখে আমরা সবাই বেশ চমকে গেলাম। প্রথমে ভেবেছিলাম এটা পোষা হাতি, কিন্তু তারপরে চেন নেই দেখে বুঝলাম যে না, এটা পোষা নয়। এইখানে বাইসনটা তার লাঞ্চ খুঁজছিল। আমরা গিয়ে বেচারাকে বেশ অপ্রস্তুত করে ফেললাম। এই জায়গাটায় 3-4টে বাইসন একসাথেই ছিল, এবং তারা এদিক ওদিক করছিল খাবারের আশায়।
এখানে জিপ সাফারি দিনে দুবার হয়, সকাল 8টা থেকে 10টায় এবং দুপুর 2টো থেকে 4টে। হাতি সাফারি সকালে 5:30টায় আর 7:30টায় হয়। বিকালে হাতি সাফারি হয় না। এছাড়াও এখানে সেন্ট্রাল জোনে বোট সাফারিও হয়ে থাকে। এইখানে এই 3টে সাম্বার ডিয়ার দেখতে পেলাম। প্রথম জনকে দেখতে পাচ্ছেন, আমাদের দেখলো কিন্তু তারপরে আবার সেই খাবারেই মনোনিবেশ করলো। প্রায়োরিটিটা নিজে ঠিকই জানে। আচ্ছা, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়ল একটা রাইনো পুকুরের মাঝখানে স্নান করছে। এই যে দেখুন, কি সুন্দর আলসের মতো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে আর রোদ পোহাচ্ছে। দেখো মুরগি। আর সামনেই এই দুটো বন মুরগিকে দেখলাম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিছুটা দূরে গিয়েই আমাদের সামনে পড়লো এই ওয়াচ টাওয়ারটা। এখান থেকে পুরো সিনারিটা অসাধারণ দেখতে লাগছিল। তবে এখান থেকে কোনো জন্তু আমরা দেখতে পেলাম না, কোনো পাখির আওয়াজও শুনতে পাইনি। আর এই ওয়াচ টাওয়ারটার নিচেই হরিণের এবং বাইসনের শিং এবং অনেক হাড়গোড় দেখতে পেলাম, জানি না কিসের জন্য রাখা। সেন্ট্রাল সাইডে গাছের সংখ্যা সকালের থেকে বেশি। কাজিরাঙা প্রায় সারা বছর হট অ্যান্ড হিউমিড বলে এখানে পর্ণমোচী বৃক্ষ দেখতে পাওয়া যায়। কুল, আমলকি, তুলো গাছও দেখতে পাওয়া যায়। তবে এখানে গ্রাসল্যান্ডই প্রধান। পুরো এলাকা জুড়ে বড় বড় হাতি ঘাস, যা এখানকার জন্তুদের প্রধান খাদ্য। এই ঘাস শীতকালে পুড়িয়ে দেওয়া হয়। যেই রাইনোকে আমরা তখন স্নান করতে দেখেছিলাম, সে তখন আমাদের ফেরার সময় দেখলাম স্নান সেরে গুটি গুটি পায়ে কয়েকটা বকদের সাথে হেঁটে জঙ্গলের ভেতর চলে যাচ্ছে। কাজিরাঙার জঙ্গলে শিমুল, জারুল গাছ একঘেয়ে ঘাস বনের মধ্যে প্রাণের সঞ্চার করত, কিন্তু বর্তমানে এই গাছের উপস্থিতির কারণে ঘাস বনের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, যার ফলে প্রাণীদের খাদ্যের অভাব ঘটছে। তাই বাধ্য হয়ে আসাম সরকার কাজিরাঙার জঙ্গলের জারুল, শিমুল, রাবণলতা প্রভৃতি গাছ কাটার ব্যবস্থা করেছেন। ব্রহ্মপুত্র নদী গতিপথ বদলে ক্রমে জঙ্গলকে গ্রাস করে যাচ্ছে, ফলে দিনের পর দিন কাজিরাঙার প্রাণীদের বাসস্থান ও খাদ্যের সংকট দেখা যাচ্ছে। এই দেখুন, রাইনোর সাথে সাথে দুটো জলির বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল। আমরা সকালের তুলনায় দুপুরের সাফারিতে অনেক বেশি অ্যানিমেল দেখেছিলাম। দুপুরের দিকে যেহেতু প্রাণীরা জল খেতে আসে, তাই আমরা ওদের অনেককেই দেখতে পেরেছি। আমাদের হয়ে গেছে সাফারি, সেকেন্ড সাফারিও হয়ে গেছে। আমরা সবাই একটু হোপফুল ছিলাম, আমি আর টলি, যে একটা বা দুটো এটলি যদি বাঘের ছানাও দেখা যায়। কিছু আছে যা দেখেছিলাম, দেখিয়ে দিয়েছি ভিডিও, ব্যাস ওই আর কিছু দেখা যায়নি। এখন আমরা হোটেলে যাবো, তারপর ওখান থেকে অর্কিড পার্কে যাবো, তারপর ওখান থেকে ফিরে এসে আমাদের একটা বিপুর একটা ডান্স একটা অর্গানাইজ করা হয়েছে, প্রোগ্রাম আছে, একটা বিজি। আমরা কাজিরাঙায় 4টি জোন আছে: ওয়েস্টার্ন, ইস্টার্ন, সেন্ট্রাল আর বুড়া পাহাড় জোন। জিপ সাফারি 4টে জোনেই হয়, কিন্তু এলিফ্যান্ট সাফারি শুধু ওয়েস্টার্ন আর সেন্ট্রাল জোনেই হয়। আজকের এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।